ঈদ মোবারক প্রিয় লিসেনার, দেশ ও দেশান্তরের বাইরে থেকে যারা শুনছেন আমাদের নিয়মিত ভয়ের ঘটনাগুলো, সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ঈদ উপলক্ষে কিছু ঈদের স্পেশাল এপিসোড তৈরি করব। তো বেশি কথা না বলে চলুন ঘটনাটি শুরু করা যাক। স্বাগতম লিসেনার ঈদ স্পেশাল এপিসোডের প্রথম ঘটনায়। ঘটনাটি পাঠিয়েছেন এক ভাই ইমেলের মাধ্যমে। উনি তার সঙ্গত কারণবশত নাম ঠিকানা প্রকাশ করতে চাচ্ছেন না, তো এই জন্য ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘটনাটি রোজা শুরুর আগের রাতে ঘটেছিল। সকালে বন্ধুদের সাথে কিছু সময় পরিকল্পনা ছিল, তাই ঈদটা গ্রামে পরিবারের সবার সাথে কাটিয়ে ঢাকা ফিরছিলাম। ঘটনাস্থল ঢাকা থেকে চট্টগ্রাম হাইওয়ে, দাউদকান্দির একটু আগে। বাইকে ফিরছিলাম। রাস্তা নতুন হওয়ায় এখানে ওখানে ইট বিছানো ছিল অনেক। গতি বেশি তোলা সম্ভব হচ্ছিল না, কারণ গাড়ি স্লিপ কেটে পড়ে যেতে পারে। তাই রাস্তায় তেমন যানবাহন নেই বললেই চলে। কেবল মাঝে মাঝে এক দুইটা সিএনজি অপর দিক থেকে আসছে। একটা ফাঁকা পেট্রোল পাম্প পার হলাম, শুধু লাইটগুলো জ্বলছে। জায়গাটা বেশ পরিচিত। ঘড়িতে রাত 11টা পেরিয়ে। একঘেয়ে এই ধীর গতির যাত্রায় বিরক্ত হয়ে মেন রোড ছেড়ে পাশের আরেকটা রাস্তা নিলাম। রাস্তাটা বেশ আঁকাবাঁকা, দুই পাশে ধান ক্ষেত। আলো পৌঁছানোর আগেই পথটা যেন বাঁক নিচ্ছে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে অবশেষে যখন আবার মেন রোডে উঠলাম, কিছুক্ষণ পর দেখি সেই পরিচিত পেট্রোল পাম্প। এটা দেখে বেশ অবাক হলাম। সে সাথে বুকের ভিতর কেমন যেন একটা শীতল শিহরণ বয়ে গেল, কারণ এটা এখানে থাকার কথা নয়। আমি তো ঢাকার পথে যাচ্ছি, তাহলে কিভাবে আবার এই পেট্রোল পাম্প আমার সামনে আসে? সম্ভবত ভুল পথ ধরেছি মনে হচ্ছিল, কিন্তু ভুল করলেই একই জায়গায় ফিরে পাওয়ার তো কথা না। ভয় কেবল আরও বাড়তে থাকলো মনের ভিতরে। ভাবলাম যেহেতু বাড়ির দিকে এসে পড়েছি, তাহলে বাড়িতে ফিরে যাই। আল্লাহর নাম নিয়ে বাইক স্টার্ট দিলাম আবার। এবার লক্ষ্য করলাম একই ব্রিজ বারবার পেরোচ্ছি, একই মসজিদ বারবার সামনে আসছে, অথচ আমি তো সোজা পথেই যাচ্ছি। তাহলে এটা কিভাবে সম্ভব? গ্রামের বৃদ্ধ লোকদের কাছে শুনেছি একে নাকি কানাওয়ালা বলে। শুনেছি একবার কেউ এখানে আটকে গেলে বেরোতে সময় লাগে অনেক। তাই ফোন দিলাম এক বন্ধুকে, সব জানিয়ে বললাম আমার লোকেশন ঠিক নেই। সে স্বাভাবিকভাবে সান্ত্বনা দিচ্ছিল, কিন্তু হঠাৎ করে বলে উঠল, কিরে বাইক এত আস্তে চালাস কেন? আমি তো অবাক। সে কেমন করে বুঝলো বাতাসের শব্দ থেকে নাকি? তারপর সে জোরে হেসে বলল, ধুর বেটা, আমি তো তোর পিছনেই বসে আছি। ঠান্ডা একটা স্রোত মেরুদণ্ড দিয়ে বয়ে গেল। মুহূর্তের মধ্যে লুকিং গ্লাসে তাকালাম, সেখানে আমার বন্ধু বসে আছে। ঠোঁট ছড়িয়ে দাঁত বের করে আমার দিকে তাকিয়ে আছে। এইটা দেখে ভয়তে আটকে উঠলাম আমি। মনের ভিতর বিদ্যুৎ চমকানোর মতো কিছু একটা বিস্ফোরিত হলো। কোনো মতো বাইক থামিয়ে এক দৌড়ে দৌড়ে চলে গেলাম। কাঁপতে কাঁপতে পকেট থেকে সিগারেট বের করে ধরালাম। বাইকের হেডলাইটের দিকে তাকিয়ে থাকলাম সেই দূর থেকে। মনে হচ্ছে কেউ বসে আছে কিনা ঠিক সেভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু মনে হচ্ছিল কিছু একটা ঠিকই আছে বাইকের পাশে। অপেক্ষা করছিলাম কোনো গাড়ি বা অটো আসছে কিনা। সময় যেন থেমে গেছে মনে হচ্ছে, প্রত্যেকটা সেকেন্ড যেন মনে হচ্ছে এক একটা বছর। সূরা পড়তে পড়তে সাহস করে বাইকের কাছে গেলাম। কেউ নেই। এবার বাসায় ফোন দিলাম যে আমি এই সমস্যার সম্মুখীন হয়েছি। বাড়ির লোকজন আসতে দেরি করছিল। এদিকে চারপাশে পায়ের চেঁচানোর শব্দ শুনতে পাচ্ছিলাম। যেদিকে শব্দ সেদিকে
ইট ছুঁড়ছিলাম, যেন সেই যে অদৃশ্য ছায়া আমাকে পিছু নিয়েছে তাকে তাড়ানোর চেষ্টা করছিলাম। সবচেয়ে অবাক করা ব্যাপার, আমাকে পাওয়া গেল হাইওয়ের কয়েক কিলোমিটার আগের এক জায়গায়। অথচ আমার গন্তব্যের দিক ও রাস্তা একদম সঠিক ছিল। তাহলে আমি কি কোনো চক্রে আটকে গেছিলাম, নাকি কিছু অদৃশ্য শক্তির ভিতরে গেছিলাম? আজও সে রাতে উত্তর পাইনি। শুধু জানি সেদিন কিছু একটা হয়েছিল যার ব্যাখ্যা আমার কাছেও নেই। তো এই ছিল ঘটনা। ঘটনাটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। স্বাগতম লিসেনার ঈদ স্পেশাল এপিসোডের দ্বিতীয় ঘটনায়। ঘটনাটি পাঠিয়েছেন রিশাদ ভাই। ওনার সাথে যেভাবে ঘটনাটি ঘটেছে ঠিক সেভাবেই উপস্থাপন করছি। বলছেন রিশাদ ভাই, 2009 সালের এক শীতের ভোরে গ্রামের এক কাঠুরে নাম রহমান দা হাতে এগিয়ে গিয়েছিল সেই অভিশপ্ত জঙ্গলের দিকে। সে ছিল হিসাবের মানুষ। মূলত সময় হিসাব করতো, অনেক বেশি সময় করে কাম করতো। গাছ কেটে টাকা রোজগার করাই তার ছিল মূলত পেশা। কিন্তু সেই দিনের হিসাবটা কখনো আসলে মিলে না। রহমান ভাই ভোর 5টা 20 মিনিটে গিয়েছিল, সূর্য তখনও ওঠেনি। তার শরীর পাওয়া গেল সকাল 7টা 1 মিনিটে, কিন্তু তার ঘড়ি থেমেছিল 5টা 44 মিনিটে। বিষয়টা অবাক করায়, সেই 24 মিনিট আসলে কি ঘটেছিল? আশেপাশের লোকজন বলল, রহমান গাছ কাটতে গিয়ে হঠাৎ চিৎকার করে ওঠে। কেউ দেখতে পায়নি, কিন্তু দূর থেকে একটা বিকট শব্দ শোনা গিয়েছিল, যেন বিশাল কিছু মাটিতে আশ্রয় পড়লো, যেমন ধপাস করে শব্দ হয়। পরে দেখা গেল রহমানের শরীরটা গাছের গোড়ায় পড়ে আছে, মুখ বিকৃত, 2 চোখ বেরিয়ে এসেছে, আর আশেপাশে ছিল বিশাল আকারের জ্বালিয়ে দেওয়া ছায়ের মতো ছাপ। বৃদ্ধ কাশেম চাচা বললেন, গাছের উপর দিয়ে কালো একটা ছায়া গিয়েছিল সেই দিন। লম্বায় কমপক্ষে 10 ফুট মতো হবে। আগেও অনেকবার ওখানে এমন কিছু দেখা গিয়েছিল। অনেকেই বেশ কয়েকজন দেখেছে। তো এবার আসি আমার সাথে ঘটে যাওয়া সেই ঘটনা। আমি গেলাম সেই জায়গায় 2023 সালের এক শীতের সন্ধ্যায়। তখন বিকেল 5টা 45 মতো বাজে। তাপমাত্রা ছিল 11 ডিগ্রি সেলসিয়াস। চারপাশে শুধু নিস্তব্ধতা আর ঠান্ডা পরিবেশ। আমি গাছের দিকে তাকিয়ে আছি, হঠাৎ মাথার উপর থেকে ঝরে পড়লো একটা শুকনো পাতা। কিন্তু আশেপাশে বাতাসের কোনো অস্তিত্ব ছিল না। আমি সাহস করে আরেকটু এগোতে চাই, কিন্তু আমার কাজিন হঠাৎ আমাকে ধরে টেনে পিছন দিকে নিয়ে যায়। তখন আমার চোখ চলে যায় মাটির নিচের দিকে। দেখলাম কিছু সংখ্যার ছাপ, মনে হলো কারো পায়ের ছাপ, কিন্তু তা ছিল বিশাল 13 ইঞ্চির বেশি। আমি বেরিয়ে আসার পরও মনে হচ্ছিল কেউ আমার পিছন থেকে তাকিয়ে আছে। তার কিছু সময় পর ঘড়িতে দেখলাম 6টা 1 বাজে, কিন্তু আমার মোবাইলের সময় তখন 5টা 54 দেখাচ্ছে। এটা কি সময়ের এই সময়ের গরমিল মানে কি? রহমানের মতো আমারও কি কিছু সময় হারিয়ে গিয়েছিল? এটা নিয়ে একটু ভাবছিলাম অনেক। গ্রামের মুরব্বীরা বলেন ওই জায়গায় এক জিনের বসতি আছে, যারা মানুষের সময় চুরি করে নেয়। যারা বেশি সময় থাকে তারা আর ফিরে আসে না। আমার মনে এখনো প্রশ্ন থেকে যায় যে এই জায়গাটা কি আসলেই বাস্তবিক, নাকি সবটাই আমাদের ভয়? কিন্তু যদি সবই কল্পনা হয়, তাহলে 13 ইঞ্চি পায়ের ছাপ কার ছিল? এই প্রশ্নটা থেকে যায় আমার মনে।
তো এই ছিল ঘটনা। ঘটনাটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। স্বাগতম লিসনার ইজ স্পেশাল এপিসোডের তৃতীয় ঘটনায়। ঘটনাটি বিজয় সারণী লিংক রোডে। তখন আমার সদ্য এসএসসি পাশ করা দিন, জীবনের রঙিন স্বপ্নে বিভোর আমি। বাবা তখন দেশের বাইরে, তাই বন্ধুর বাসায় রাত কাটানোর অনুমতি পেয়েছিলাম। বন্ধুর বাসা ছিল ব্রিজের পাশে, ঠিক 5 তলায়। আমি, অভি আর রাজীব বারান্দায় বসে পুরানো দিনের গল্পে ডুবেছিলাম। রাত প্রায় 11:30। আমি আর রাজীব বাটন ফোনে নোকিয়া মোবাইলের স্নেক গেম খেলছিলাম, আর অভি গ্রিল ধরে বাইরে ঝুলছিল। হঠাৎ অভি চিৎকার করে উঠল আর বলল, দেখ দেখ, ওই লোকটার পিছনে কতগুলো কুকুর। প্রথমে বিষয়টিকে পাত্তা দিচ্ছিলাম না, কারণ কারো পিছে কুকুর হাঁটতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু অভির জোরাজুরিতে বাধ্য হয়ে উঠে দাঁড়ালাম। তাকিয়ে দেখি একটা লম্বা রুগ্ন লোক ধীর গতিতে এগিয়ে আসছে। তার চারপাশে 10-12টা কুকুর নীরবে তাকে ঘিরে হাঁটছে, যেন তারা পাহারা দিচ্ছে। কোনো শব্দ নেই, কোনো গর্জন নেই, নিস্তব্ধতায় ভরা সেই দৃশ্য। লোকটা ব্রিজের মাঝ বরাবর পৌঁছে গিয়েছে। তখনই অভির বাবা হঠাৎ আঙ্কেল আতঙ্কিত চোখে আমাদের রুমে ডাকলেন। তার কণ্ঠে ভয়ের কম্পন। দরজাটা বন্ধ করে দিয়ে তিনি আমাদের ডাইনিং রুমে নিয়ে গেলেন। খেতে বসার পর বললেন, এটা খুবই বিপজ্জনক। এমন ঘটনা আমি বহুবার শুনেছি। যারা এই দৃশ্য দেখে তাদের অনেকেরই ভয়ানক কিছু ঘটে। আঙ্কেলের কথা শেষ হওয়ার আগেই আন্টি হঠাৎ দরজা ধুম করে বন্ধ করে ডাইনিংয়ে দৌড়ে আসেন। তিনি কাঁপছিলেন, যেন তার শ্বাস নিতে পারছিলেন না। আঙ্কেল ছুটে গেলেন তাকে শান্ত করতে। আঙ্কেল জিজ্ঞেস করে যে কি হয়েছে। আন্টির কণ্ঠ তখন কাঁপছিল আর বলছিল, আমি গামছা আনতে বারান্দায় গিয়েছিলাম। প্রথমে দেখি বেলিংয়ের উপরে একটা ছায়ামূর্তি বসে আছে, তাকিয়ে আছে আমার দিকে। আমি ভেবেছিলাম হয়তো কোনো ভবঘুরে লোক। কিন্তু যখন গামছা মুখে দিলাম, তারপর আবার তাকিয়ে দেখি তার মুখের চামড়া সাদা ফ্যাকাশে, আর তার দুটো চোখ দিয়ে টপ টপ করে রক্ত পড়ছিল। এই কথা বলেই আন্টি কাঁপতে লাগলেন। আঙ্কেল চুপচাপ আমাদের দিকে তাকিয়ে রইলেন। অদ্ভুত বিষয়, বাইরে তখনও কুকুরগুলো নিঃশব্দ উপস্থিত অনুভব করছিলাম আমরা। তো এই ছিল ঘটনা। ঘটনাটি কেমন লেগেছে জানাবেন। ধন্যবাদ। এই ঘটনা বেশ কয়েক বছর পরে একটা ঘটনা ঘটে আমার সাথে। 2019 সালে আমি মিরপুর থেকে কুড়িল হয়ে সিএনজি করে বাসায় ফিরছিলাম। রাত প্রায় 11টা বাজে। আমি ফোনে স্ক্রল করছিলাম। হঠাৎ সিএনজি ড্রাইভার বলল, মামা পর্দা নামাই দেন দ্রুত। আমি একটু অবাক হলেও পর্দা টেনে দিলাম। তারপর জিজ্ঞেস করলাম, কেন, কি হয়েছে? ড্রাইভার ফিসফিস করে বলল, ওই যে রাস্তার পাশে একটা লোক দেখা যাচ্ছে না, সাথে অনেকগুলো কুকুর, এগুলো ভালো কিছু না, এগুলো দেখলে অনেকের বিপদ হয়। বলেই তিনি হঠাৎ সিএনজির গতি বাড়িয়ে দিলেন। আমি আয়তাল কুরসি পড়তে লাগলাম, কিন্তু হঠাৎই মনে হলো ব্রিজের উপর দিয়ে যেতে যেতেই কিছু একটা সিএনজির সাথে ধাক্কা খেল। যেন সিএনজিটা কেঁপে উঠল, যেন অদৃশ্য কিছু আমাদের থামিয়ে দিতে চাইছে। গাড়িটা দুলে উঠল, প্রায় উল্টে যাচ্ছিল, কিন্তু অদ্ভুতভাবে কিছু হলো না। মনে হচ্ছিল যেন কোনো অলৌকিক শক্তি আমাদের আঘাত করলো। কিন্তু আমি দোয়া ইউনুস পড়ার কারণেই হয়তো বেঁচে গেলাম। কিছুক্ষণ পর একটা পুলিশের বাইক আমাদের পাশে এসে দাঁড়ালো। পুলিশ সাহায্য করলেন সিএনজি
ঠিকঠাক আছে কি দেখে আমরা আবার যাত্রা শুরু করলাম। এই ঘটনায় বাসায় কাউকে বলিনি। বললে হয়তো রাতের বাইরে যাওয়াই বন্ধ হয়ে যেত। ১ দশকে ২ বার একই ঘটনা। পরে খোঁজ নিয়ে জানতে পারলাম শুধু আমি না, অভি না অনেকে এই রহস্যময় দৃশ্য দেখেছে। ফাঁকা রাস্তায় একটা লোক, তার চারপাশে নিঃশব্দে হাঁটতে থাকা কুকুর। কিন্তু কেউই জানে না সেই লোকটা কে? আর কেনই বা কুকুরগুলো তাকে অনুসরণ করে? তো এই ছিল ঘটনা। ঘটনাটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।